আজকে খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম বাড়িতেই বানাই। চাউমিনের এই প্যাকেটটা অনেকদিন ধরে পড়েছিল বাড়িতে, তো ভাবলাম এটা দিয়েই আজকে বানাই। তো কিছুটা পরিমাণ চাউমিন আমি নিয়ে নিলাম। তারপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, কিছুটা জল নিয়েছি তার মধ্যে, তারপরে দিয়ে দিলাম একটু নুন আর একটু ভিনিগার। ভিনিগার দিলে কি হয়, চাউমিনগুলো ভেঙে যায় না। তো আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 75-80% আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে মোটামুটি যতটা আমার দরকার টঙের সাহায্যে দেখে নিলাম এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে জল ঝরিয়ে নিয়ে একটা বাসনে আমি এটাকে মেলে দিলাম। তারপরে কিছুটা সাদা তেল, মানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দিলে কি হবে, সাদা তেল দিলে কি হবে যে একটার গায়ে একটা লেগে যাবে না। তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা সবজি, কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে সুন্দর মতো করে কেটে নেব। এগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কেটে নেব আমি বিনসগুলোকে একটু ডিজাইন করে কেটেছি, যাই হোক দেখতে ভালো লাগে আর স্বাদ তো সবার একই। তো এগুলো ভালো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নেব একটু ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কেটেছি আমি, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর যেহেতু সবগুলো একটু লম্বা লম্বা করে কাটছি, তো এটাও লম্বা লম্বা করে কেটেছি। তারপরে কেটে নেব একটু গাজর, সেটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নেব। গাজর কাটা হয়ে গেছে, মোটামুটি সবজি আমি এগুলোই নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা টমেটো আর কিছু রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো আমি ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলোকে কাটাকুটি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে দিয়ে দেবো রসুন। তাতে রসুনটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো গাজরটা একটু শক্ত হয়, ওই জন্য আগে থেকেই দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি, আগে দিলে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওতে কিছুটা দিয়ে দিলাম নুন। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বিনস, আর তাতে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সেই সাথে। তো কাঁচা লঙ্কা আর বিনস ওইগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর ওই সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে চাউমিন। আমি ডিমটা ভেজে রেখেছিলাম মাঝখানে, সেটা আর দেখানো হয়নি। যাই হোক আমি আজকে এগ চাউমিন বানাচ্ছি। এরপরে দিয়ে দেবো একটু সস। আমি নিয়ে নিয়েছি এখানে গ্রিন চিলি সস, তারপরে দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস আর একটু টমেটো কেচাপ। এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ডিম, তারপরে একটু মরিচ গুঁড়ো দিয়েছি, এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটু কাসুন্দি আর একটু টমেটো কেচাপ। ভালো লাগে কাসুন্দিটা, আমাদের সবার একটু পছন্দ বেশি। তো খেতে খুবই টেস্টি হয়েছিল। আজকের এই পর্যন্ত।